ব্রিফিং দিতে চাই। ঐক্যবদ্ধ হওয়ার 6টি পয়েন্ট, 6টি সূত্র। 1 নম্বরটা সেটা হলো আমাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে সালাফে সালেহিনদের মানহাজের উপরে, তাদের দিয়ে যাওয়া পথ পন্থার উপরে। তাহলে আমাদের জামাতটা কি হবে? সালাফে সালেহিনের অনুসরণে, তাদের পথ অবলম্বনে। এটা কোনো ব্যক্তির নামে কোনো জামাত হবে না, রাষ্ট্রের জামাত থাকে। যদি ইসলামী রাষ্ট্র হয়, ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম হয়, তখন সেইটাকে কি বলা হয়? রাষ্ট্রীয় জামাত। মানে এই সমাজটাকে নেতৃত্ব দেওয়ার জন্য এবং এই ভূখণ্ডটাকে নেতৃত্ব দেওয়ার জন্য একজন নেতা লাগে। উনি যদিও পরহেজগারিতার দিক থেকে কমও হয়, যদি মুসলিম হয়, তারপরও তাকে নেতা মানা যায়। সেটা হলো দেশের নেতৃত্ব তাকে শেখায়। মুসলিম সমাজের মূলত মুসলিম সমাজ চলবে সালাফে সালেহিনের আদর্শ এবং মানহাজের উপরে। আর এদেরকে হেফাজত করার জন্য, এদেরকে গাইড করার জন্য, এদেরকে সঙ্গবদ্ধ রাখার জন্য একজন দায়িত্বশীল লাগবে। তিনি হলেন দেশের এবং সমাজের। এটা একটি মাত্র দল থাকবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দলের নাম বলছেন জামাতুল মুসলিমিন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল বলেছিলেন, ওই যে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু যে হাদিস, এই হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু হাদিসের এই বইয়ের মধ্যে আমি নিজেও একটা ব্যাখ্যা করেছি। তো আগে আমি নিজে ব্যাখ্যা করেছিলাম বিভিন্ন শারাহ শুরুহাত দেখে। এরপরে আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর ব্যাখ্যা দেখলাম যে হুবহু মিলে গেছে, আলহামদুলিল্লাহ। তো ওনার ব্যাখ্যাটাও এখানে আছে, আল্লামা নাসিরউদ্দিন আলবানী। তারপরে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, তারপরে মোহাম্মদ বিন সালেহ আল হুসাইমিন, শেখ সালেহ ফৌজান আল ফৌজান এবং আরও অন্যান্য আলেমদের আলোচনা এখানে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ফালজিম জামাআতাল মুসলিমিন ওয়া ইমামাহুম। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন তুমি মুসলিমদের জামাতকে আঁকড়ে ধরে থাকবে এবং তাদের ইমামকে, মুসলিমদের জামাতটিকে এবং তাদের ইমামকে আঁকড়ে ধরে রাখবে। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? হুযায়ফা কি বলেন? ইয়া রাসূলুল্লাহ, যদি সেই জামাতটা না থাকে, সেই ইমাম না থাকে, তাহলে কি করব? তখন উনি বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন ইমাম থাকবে না, যখন জামাত থাকবে না, তার অর্থ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু যেটা বুঝাইতে চেয়েছেন যে এক জামাত থাকবে না, এক ইমাম থাকবে না, বহু জামাত এবং বহু ইমাম থাকবে। তখন কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে বহু জামাত এবং বহু ইমাম সবগুলোকেই ত্যাগ করো, একটাও ত্যাগ করা বাদ দিবে না, সবগুলোকে। ফাতাজিল তিলকাল ফিরাকা কুল্লাহা, সেই দলগুলোকে, জামাতগুলোকে, সবগুলোকে ত্যাগ করো। কোরআন হাদিসের ভাষায় জামাত, জামাত শব্দ পাওয়া যায়। আর এক জামাত হলো জামাতুল মুসলিমিন। আর বহু জামাত যদি হয়, তাহলে বহু জামাতকে বলা হয় জামাতুম মিনাল মুসলিমিন। মুসলমানদের বহু জামাতের একটি জামাত এইটা। জামাতুল মুসলিমিন অর্থ হলো মুসলমানদের একমাত্র জামাত। এই হলো পরিভাষা। তো এই ব্যাপারে সৌদি আরবের ফতোয়া বোর্ডের সদস্য এবং ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা আলেম বকর আবু জাইদ, উনি একটা কিতাব লিখেছেন। কিতাবটার নাম হলো
হুকমুল ইন্তিমা ইলাল ফিরাকি ওয়াল আহজাবি ওয়াল জামাআত আল ইসলামিয়া। মুসলমানদের মধ্যে বিভিন্ন ফিরকা, বিভিন্ন দল সংগঠন এবং বিভিন্ন জামাত, একাধিক জামাত যদি হয়, তাহলে এই যে একাধিক জামাত আছে এগুলোর সাথে সম্পৃক্ত হওয়ার বিধান কি? উনি একটা স্পেসিফিক এই ব্যাপারে বই লিখেছেন। অথচ বহু জামাত কিন্তু সৌদি আরবে নাই। মক্কা মদিনার দেশে বহু জামাত পাওয়া যাবে না। এটা তাহলে কাদের জন্য লিখেছে? বিভিন্ন মুসলিম দেশে জামাতে বিভক্ত, বহু জামাত গঠন করে তারা বিভক্ত যে হয়ে আছে তাদের ব্যাপারে সমাধান দেওয়ার জন্য। ওই দেশে নাই, ওই দেশের জন্য এই বই প্রযোজ্য না, কারণ সবাই একতাবদ্ধ এবং সেখানে একজন ইমামও আছেন, রাষ্ট্রপতি বা খলিফা, বাদশাহ। এই জন্য উনি কি বলছেন, এই যে যেসব দেশে বহু জামাতে বিভক্ত হয়ে আছে মুসলমান, এগুলোকে উনি বলছেন, এই যে ওগুলো সম্পর্কে ফালনুআব্বির বিল ফিরাকি লা বিশিআরিল জামাআত আল ইসলামিয়া লিআন্না জামাআতাল মুসলিমিনা ওয়াহিদাতুন লা তাতাআদ্দাদু আলা মিসলি মা কানা আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবুহু ওয়া মা আদা জামাআতাল মুসলিমিনা ফাহুম মিনাল ফিরাকি মিন জামাআতিল মুসলিমিন। উনি কি বলছেন, যে যেসব মুসলিম দেশে বহু জামাত দেখা যায়, বহু জামাত মানে এগুলোকে বাংলায় আমরা সংগঠন বলি, সংগঠন বলি, আর কোরআন হাদিসের ভাষায় এগুলো হলো বহু জামাত। এক জামাত থাকবে, না হয় বহু জামাত থাকবে। তাহলে বহু জামাত যদি থাকে এগুলোকে বলা হয় সংগঠন। এগুলো অনেকগুলো নাম আছে, তাআদ্দুদুল জামাত, আহজাব, হিজব, আহজাব বলা হয়। এখানে উনি কি বলছেন, যে এই যে বহু জামাতে বিভক্ত থাকে মুসলমানরা, এই বহু জামাতকে বহু ইসলামী জামাত না বলে এদেরকে ফিরকা বলাটাই অধিক যুক্তিযুক্ত। ফিরকা বলতে হবে, জামাত তো সম্মানিত শব্দ, জামাত সম্মানিত শব্দ, তাদের ক্ষেত্রে ফিরকাই ব্যবহার করতে হবে, জামাত ব্যবহার করা যাবে না। কারণ জামাতটা হলো অত্যন্ত সম্মানিত জামাত বলতে, এই যে উনি পরে বলছেন লিআন্না জামাআতাল মুসলিমিনা ওয়াহিদাতুন, এদের ক্ষেত্রে জামাত শব্দ, জামাত ইসলামী শব্দ ব্যবহার করা যাবে না। কেন? কারণ জামাত ইসলামী একটি মাত্র হয়, লা তাতাআদ্দাদু, একাধিক হয় না। বুঝা গেছে? তাহলে এদেরকে জামাতেরই মর্যাদা দেওয়া যাবে না, এটা জামাতুল মুসলিমিন না। অথবা তিনি কি বলছেন, আলা মিসলি মা কানা আলাইহা নবী ও আসহাবুহু, ঠিক নবী এবং তার সাহাবীদের আদলে যদি জামাতটা হয় তাহলে একই হবে, দুই জামাত হবে না। নবী এবং সাহাবীদের আদলে যদি হয়, আল্লাহ রাসূল তো সেটাই বলছেন যে একটি মাত্র জান্নাতে যাবে, সেটা কি? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং সাহাবায়ে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের আদর্শ আদল অনুযায়ী আদলে যদি হয় তাহলে এক জামাতই থাকবে, বহু জামাত থাকবে না। আর বহু জামাত যেই দেশে আছে, যেই সমাজে আছে, এগুলোকে জামাত বলাটাই সমীচীন না, জায়েজ না। কারণ এই শব্দটার অবমাননা হয়। তাদেরকে বলতে হবে কি? ফিরকা, ফিরকা বলতে হবে। কারণ কি? ভিন্ন দল, ভিন্ন সদস্য, ভিন্ন আমির, সভাপতি, তাই না? একাধিক দল বুঝায় কি করে? কিছু লোক একজনকে আমির মানতেছে অথবা সভাপতি মানতেছে। এইভাবে জামাত কখনো হয় না আমির ছাড়া, আমির কখনো হয় না জামাত ছাড়া। বহু জামাত, বহু আমির, বহু আমির, বহু জামাত। এটা কি বলছেন? এই শব্দটাকে কলঙ্কিত করা যাবে না, জামাত ইসলামী বলা যাবে না, ইসলামী জামাত বলা যাবে না। কি বলতে হবে? বিল ফিরাকি, ফিরকা বলে, ফিরকাতুনের বহুবচন হলো বিল ফিরাক। ওমা আদা জামাআতুল মুসলিমিন ফাহুম মিনাল ফিরাকি মিন জামাত, এদেরকে বলতে হবে জামাতুল মুসলিমিন থেকে বিচ্ছিন্ন দল। এগুলো যেটা এক জামাত হবে সেটারই বিচ্ছিন্ন দল হলো এরা, সেটা মূল জামাতুল মুসলিমিন থেকে এরা বিচ্ছিন্ন হয়ে গেছে। কাজেই এদেরকে
জামাতুল মুসলিমিনের মর্যাদা দেওয়া যাবে না, তাদেরকে ফিরকা বলতে হবে। তাহলে এই যে প্রথম যেটা সূত্র সেটার ব্যাখ্যা হলো। দ্বিতীয় সূত্রটা হলো এই, মুসলিমদের জামাত এমন হবে, মুসলিমদের যেটা জামাত, যেই জামাতের আন্ডারে তারা ঐক্যবদ্ধ হবে, সেই জামাতটার যে বর্ণনা কোরআন হাদিসে পাওয়া যায় সেটা হলো এমন যে এই জামাতে বাধ্যতামূলক সবাইকে অন্তর্ভুক্ত হতে হবে, কেউ বাইরে থাকতে পারবে না, কেউ বের হতে পারবে না, কেউ বহিষ্কার করতে পারবে না। কারণ কি? তাহলে এই সূত্র দিয়ে কি বোঝা গেল যে মুসলিমদের যে জামাত এটা হলো একটি হবে, এর অন্তর্ভুক্ত থাকতেই হবে বাধ্যতামূলক, বাইরে থাকার কোনো সুযোগ নাই, বহিষ্কার করারও কোনো সুযোগ নাই, ইস্তফা দেওয়ারও কোনো সুযোগ নাই। কিন্তু আমরা যে জামাতগুলো করি এগুলোতে এইসব লাইন খোলা না। ও তুমি দেখি আমাদের সংগঠনের নিয়মকানুন মানতেছ না, তুমি বহিষ্কার নোটিশ দিয়ে দিল না। কিন্তু যেটা জামাতুল মুসলিমিন, মুসলিমিনদের জামাত হবে, এটা থেকে কখনো বহিষ্কার, এটা থেকে বহিষ্কার মানে ইসলাম থেকে বহিষ্কার, এটা থেকে ইস্তফা দেওয়া মানে ইসলাম থেকে ইস্তফা দিয়ে দেওয়া। তাহলে এই সূত্রে কি বোঝা গেল যে হয় এগুলো বৈধ জামাত আর না হলে অবৈধ জামাত। জিজ্ঞেস করেন ফতোয়াটা, কারণ কি? বহু হাদিসে পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু যর রাদিয়াল্লাহু আনহু একটি হাদিস এখানে শুধু উল্লেখ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ফারাকাল জামাআতা শিবরান ফাকাদ খালা রিবকাতাল ইসলাম মিন উনুকিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি জামাতটি থেকে, এক জামাত থেকে এক বিঘত পর্যন্ত কেউ সরে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই ব্যক্তি তার গর্দান থেকে ইসলামের বেড়ি খুলে ফেলল, ইসলামের বেড়ি। তাহলে এটা হলো দ্বিতীয় সূত্র, যে যেটা মূলত মুসলমানদেরকে যেই জামাতবদ্ধ থাকতে বলা হয়েছে সেটা হলো এমন জামাত যেটা ইসলামের বিকল্প বলা যায়। ইসলামের মধ্যে থাকা যেমন গুরুত্বপূর্ণ, যেমন ঠিক জামাতের মধ্যে থাকা। এখান থেকে ইস্তফা দিতে পারবে? ইস্তফা দেওয়ার কোনো সুযোগ নেই, বহিষ্কার করার কোনো সুযোগ নেই। কিন্তু এগুলো অহরহ ঘটে, এই যার ফলে দল বাড়তেই আছে। এই নেতার সাথে দ্বন্দ্ব লেগে গেছে, থাকলাম না আপনার দলে, আমি থাকবো না। কালকে দেখা যায় ওর 3-4 জন মিলে ঘরোয়া বৈঠক করে একটা দল খুলে বসে আছে। তো ওই জামাত থেকে বের হয়ে আসলে কেন? তো আল্লাহ রাসূল তো বলছেন জামাত থেকে বের হলে সে ইসলাম থেকে তার গর্দান খুলে বের। তুমি কিভাবে? তো কোন জামাত, তুমি কোন জামাতে ছিলা আর কোন জামাতে আসছো আবার? তাহলে হলো সেই জামাত যেই জামাতের কোনো মূল্য নাই। হ্যাঁ, এই জামাত থেকে বের হলে কি ইসলাম চলে যাবে? যাবে না, ইসলাম ঠিকই থাকবে। যতবারই আপনি তালাক দেন, ত্যাগ করেন, কোনো সমস্যা নেই। আছে? এটা কি সেই জামাত নাকি? সেই জামাত নয়। এটা হলো দ্বিতীয় সূত্র। ইসলামী জামাত এর থেকে বের হওয়ার, বহির্ভূত থাকার কোনো সুযোগ নেই। তাহলে সেই জামাতটা আমাদেরকে চিহ্নিত করতে হবে না। আমরা কি দুধের মজা ঘোল দিয়ে মিটাইতে চাইতেছি, দেখি দুধ আর ঘোল। আর এই সেই জামাতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যে মান মাতা ওয়া লাইসা ফি উনুকিহি বায়াতুন মাতা মিতাতান জাহিলিয়া, যে ব্যক্তির মৃত্যুবরণ করবে এমত অবস্থায় যে তার ঘাড়ে কোনো বায়াত ছিল না, এই ব্যক্তির মৃত্যু হবে জাহিলি যুগের মৃত্যু। কি বোঝা গেল? যেটা ঐক্যের জামাত, এই জামাত থেকে কেউ, তাহলে বোঝা গেল যে বায়াত করতে হবে কোন জনের? যেটা হলো ঐক্যের জামাত, এইটার বায়াত, এইটার আমিরের বায়াত করতে হবে। আর এর বায়াত না করলে, এই আমিরের বায়াত না করলে জাহিলি মৃত্যু হবে। কিন্তু এই যে 100 দলে 100টা জামাত, এদের বায়াত না করলে জাহিলি মৃত্যু হবে নাকি? এই সব ফতোয়াই তো জাহিলি ফতোয়া, এই ফতোয়াই হলো জাহিলি ফতোয়া না। তোমার যে জামাত, এই জামাত থেকে 1000 বার বের হলো,
জাহিলি মৃত্যু হবে না, বরং এই জামাতের থেকে মৃত্যুবরণ করলে জাহিলি মৃত্যু হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। কারণ এটা হলো 100 ঐক্যের একটা ঐক্য। ওরা অনৈক্য শব্দটা পছন্দ করে না, বিভক্তি শব্দটা পছন্দ করে না। এই জন্য আমি বলি কি 100 নম্বরের ঐক্য, শত ঐক্য। এই ঐক্যে না থাকলেও কোনো সমস্যা নেই, কারণ এই ঐক্যই হলো অনৈক্যের মূল। বুঝা গেছে? তাহলে জাহিলি মৃত্যুটা জামাতুল মুসলিমিন, যেই জামাত হলো জামাতে কুবরা, বড় জামাত, রাষ্ট্রীয় এবং সামাজিক পর্যায়ে যে জামাতের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়, এটা তো অবশ্যই। তাহলে যারা বায়াতের কথা বলে তারা আসলে জামাতই বোঝে না। ওরা বলে যে আমরা তো ভালো কাজ করতেছি, মানুষের জাহিলি মৃত্যু ঠেকাইতেছি। তো ভালো কাজ না, খুব সৎ কাজ, জাহিলি মৃত্যু ঠেকাইতেছি। তো তোমার জাহিলি মৃত্যুটা কে ঠেকাবে? হ্যাঁ, ওরও তো জাহিলি মৃত্যু ঠেকানোর দরকার আছে। ও কাকে মানবে? শত আমির আর যোগ্যতার মাপকাঠিতে আপনি তো সিরিয়াল করতে পারবেন না, সিরিয়াল করাইতে পারবেন? ও যতই যোগ্য হোক না কেন, তার চেয়েও যোগ্য হলো ফাওকা কুল্লি যি ইলমিন আলিম। প্রত্যেক এলেমওয়ালার চেয়েও বড় এলেমওয়ালা এদেশে আছে। আমাকে একজন সংগঠনের নেতা, বড় ভার্সিটির বিভাগীয় চেয়ারম্যান, উনি একটা তাও আবার আরবি বিভাগের চেয়ারম্যান, উনি সংগঠনের আমির, সভাপতি। উনি একটা আরবিতে আর্টিকেল লিখছেন, লিখে তারপরে আমার কাছে পাঠাইছে যে ওটা আকরামুজ্জামানকে একটু দেখাই নিয়ে। আমাকে দেখাইতে এসছে আর্টিকেলটা, আমি তো লাল কালি দিয়ে কেটে কেটে ওর 12টা বাজাই দিছি। কারণ আমি দেখতেছি এই আর্টিকেল যদি আরব দেশে ছাপায় তাহলে বাংলাদেশের বদনাম হবে। একটা জাতীয় ইউনিভার্সিটির বিভাগীয় প্রধান, তাও আবার আরবি বিভাগের প্রধানের যদি লেখা এই আর্টিকেলে এত ভুল থাকে, এত নিম্নমানের আরবি হয়, তাহলে ইজ্জত থাকবে? দেশের ইজ্জত যাবে, ব্যক্তির ইজ্জত তো যাবে, ইউনিভার্সিটির ইজ্জত যাবে, তারপরে বাংলাদেশের ইজ্জত যাবে। পরে কেটে কেটে তখন যিনি নিয়ে যাচ্ছিল এটা, যাকে বলা হয়েছিল একটু আকরামুজ্জামানকে দেখাই নিও, তো উনি তখন ফোন দিয়েছে যে আকরামুজ্জামান তো আপনার আর্টিকেলের এরকম 12টা বাজাইছে, কি করবো এখন? বলছে আকরামুজ্জামানের কাছেই লিখে নাও একটা আর্টিকেল, ওইটাই চালাই দিও আমার বলে। তো কোরআন হাদিস বুঝলে তো আরবি জানতে হবে, তাহলে তো আমারও একটা দল করা দরকার। যেহেতু ওই আমিরের চাইতে আমি আরবি একটু হলো বেশি বুঝি, হ্যাঁ, তাহলে আমার একটা দল থাকবে নাকি? ইলমের মাপকাঠিতে ওজন করা তো মুশকিল। এই জন্য এগুলো চলবে না, এইসব ব্যাখ্যা। এটা হলো 2 নম্বর সূত্র আলোচনা করছিলাম। 3 নম্বর সূত্র, দল গঠন কিভাবে হয়? এক দল থেকে আরেক দল, আরেক দল থেকে আরেক দল, এটা কিভাবে হয়? দলের সংগঠনের নেতাকর্মীদের কারণে। এই জন্য এক জায়গাতে আমি বলছিলাম, কথাটা শুনতে খুব খারাপ লাগে, যে সমাজে এই কথাটা চালু আছে। দেখা যেখানেই বহু দল পাওয়া যায়, এই দলগুলোর জন্মেই দোষ আছে। জন্মে কি থাকে? দোষ থাকে। কি দোষ? হয় নেতার সাথে গন্ডগোল করে সে করছে, দোষ না এটা? ওর তো জন্মেই দোষ। কেন আপনি এই দল ছাড়লেন, কেন আরেকটা দল করলেন? বলছে ওর সাথে আমার গন্ডগোল লাগছে, উনি আমাকে এই বলছে, উনি আমাকে এই ওনার এই দোষ ত্রুটি থেকে জন্ম নিল না আরেকটা দল। কিসের থেকে জন্ম নিল? না, ওনার সাথে আর থাকা যায় না, উনি আমার কথা শুনে না, উনি কর্মীদের মূল্যায়ন করে না, পরামর্শের কোনো মূল্য দেয় না। তাহলে কি জন্মের দোষ না? অধিকাংশ দেখেছি, কথাটা খুব খারাপ লাগে। তাই এইসব, যেহেতু এগুলো তো কি বললেন উপদেষ্টা আলেম, ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা আলেম কি বললেন, যে এগুলোকে তো জামাত ইসলামী বা ইসলামী জামাত বলেই চলে না, এগুলো ফেরকা বলতে হবে।
ফেরকা বললাম না, ফেরকা মানে কি? বেদাতি দল। ফেরকা মানে কি? বেদাতি দল। 72টার নাম কি? ফেরকা। 72টা দল যে জাহান্নামে যাবে, এটা কি? সবগুলো ফেরকা। এই সংগঠনকে উনি ফেরকা বলতে চাইছেন, বলছে এগুলো ফেরকা। কেন? ফেরকার দুই দিক থেকে মিল আছে। ফেরকা 72 ফেরকা কিভাবে হলো? পরস্পরের সাথে তারা বিচ্ছিন্ন দেখেই তো দল হইল। এদের মধ্যে বিচ্ছিন্নতার রোগটা পাওয়া যায় না 72 ফেরকার সাথে। 72 ফেরকা আপনাকে বলবো না, কিন্তু 72 ফেরকার গুণাবলী আপনার মধ্যে পাওয়া যায় কেন? হ্যাঁ, এই জন্য তো উনি ফেরকা বলছেন। যেগুলোকে জামাতুল মুসলিমিন বলা যায় না, এদেরকে ফিরাক বলতে হবে, ফিরকা। কারণ ফিরকা বন্দি এটা হলো 72 দলের লোকদের একটা বৈশিষ্ট্য, দলে দলে বিভক্ত হওয়া। তো তোমরা তো দলে দলে বিভক্ত হয়েছ। আচ্ছা, আরেকটা বৈশিষ্ট্য কি? পরস্পর শত্রুতা, হিংসা, বিদ্বেষ, পরশ্রীকাতরতা। যেমন 72 ফিরকার মধ্যে আছে, এই যে যারা দল গঠন করেছে এদের মধ্যেও একই নিয়ম আছে, পাওয়া যায় না? তাহলে দুই দিক থেকে, এই কারণে উনি বলছেন যে এগুলোকে ইসলামী জামাত বলা যায় না, এদেরকে ফিরকাই বলতে হবে। ফিরকা গুনাহ, তো ফিরকাবন্দি হওয়া গুনাহগারের কাজ না। তো হইতে পারে ছোট গুনাহ আর বড় গুনাহ। জাহমিয়া, কাদারিয়া, মুরজিয়া, মুতাজিলা এরা হলো জঘন্য ফেরকা, আর আপনারা একটু ভালো ফেরকা। ফেরকাটা ভালো। শিরক দুই প্রকার না, ছোট শিরক, বড় শিরক। জাহমিয়া, মুতাজিলা এরা হলো জঘন্য ফিরকা, আর আপনারা হলেন কম জঘন্য। কম জঘন্য বলতে হবে না, কারণ সহি আকিদা, তো আকিদা সহি দেখা যায়, আমলও সহি দেখা যায়। রফুল এদিন সুন্দর করে করতেছে, আমিন ফাড়াই ফেলতেছে মসজিদ। তাহলে কি বলতে হবে? এরা সেই জাহমিয়া মার্কা ফিরকা না, এরা ওই মুতাজিলা মার্কা ফিরকা না, এরা একটু ভালো ফিরকা। কিন্তু এই দুইটা দোষ ছাড়া ফিরকা হয় না। 2 নম্বর কি? দ্বন্দ্ব, দলাদলি করা, একটা থেকে দুইটা, দুইটা থেকে তিনটা, তিনটা থেকে চারটা, এরকম করে বাস 19টা, 20টা, 30টা। দুইটা হয় তো দোষণীয়, আপনি 19টা 20টা বললে মন খারাপ করেন। হ্যাঁ, ফিরকাবন্দি তো 2টা হয় আল্লাহ রসুলের কাছে দোষণীয়, হত্যা করে ফেলতে বলছেন। তো আলহামদুলিল্লাহ। আরেকটা যে তৃতীয় যেটা বলতেছিলাম, সেটা হলো, তৃতীয়টা হলো যত বড় দোষী হোক না কেন, কাফের মুশরিক না হওয়া পর্যন্ত সে দল থেকে বহিষ্কৃত হইতে পারে না, যত বড় গুনাহগার হোক না কেন। আমি বলছিলাম জন্মেই দোষ, তাই না? তার কারণ কি? আচ্ছা ভাই, ওনাকে যে বহিষ্কার করে দিলেন, ওনার কি দোষটা এত বড় কুফরি পর্যায়ের? এমনকি মুনাফিক হলেও জামাতুল মুসলিমিনের সদস্য থাকবে মুনাফিক। কারণ কি? মুনাফিকের বাহ্যিক আমল সুন্দর হয়। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিজ্জাহির, তোমরা বিধান জারি করবে তার প্রকাশ্য অবস্থার উপরে, আর তার গোপন অবস্থা আল্লাহর উপরে ছেড়ে দাও। মুনাফিকরাও জামাতুল মুসলিমিনের সদস্য, চোরও জামাতুল মুসলিমের সদস্য, ডাকাইতও জামাতুল মুসলিমের সদস্য, জিনাকারীও জামাতুল মুসলিমের সদস্য, ঘুষখোরও জামাতুল মুসলিমের সদস্য, সুদখোরও জামাতুল মুসলিমের সদস্য। আল্লাহ রসুল কোনটাকে বের করেছিলেন? মুনাফিককে বের করে দিয়েছিলেন। তাহলে আপনাদের সূত্র হলো যে খারাপ আমিরের সাথে বেয়াদবি করেছে, বহিষ্কার করো। তাহলে এই মূলনীতির সাথে মিলল। এই মূলনীতিটা কত সুন্দর মূলনীতি, ঐক্যবদ্ধ থাকার মূলনীতি। ঐক্যবদ্ধ, যত বড় দোষী হোক বের করা যাবে না। আর ইসলাম তো বের করে যখন, তো ওকে দুনিয়ার থেকে বের করে দেয়। জামাতুল মুসলিমিন থেকে বের হওয়া মানে দুনিয়ার থেকে তাকে কবরস্থানে পাঠাই দেওয়ার নিয়ম আছে। মান ফারাকাল জামাআত শিবরান ফাকাদ খালা রিবকাতাল ইসলাম মিন উনুকিহি। হ্যাঁ, মান মাতা ওয়া লাইসা ফি উনুকিহি বায়াতুন মাতা মিতাতান জাহিলিয়া। ও তো ইসলামের গণ্ডিতে থাকবে না। আর আপনি দোষী ব্যক্তি বেয়াদবি করছে, কি করছে? বেয়াদবি। আপনার সাথে বেয়াদবি করলে ইসলাম থেকে খারিজ হয়ে যায়, বের করলেন কেন? নেতার একটু দোষ পাওয়া গেল, তাই আপনি বের হয়ে ইস্তফা দিয়ে আর একটা দল করবেন?
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন? সূরা তওবার 107 নম্বর আয়াত এবং তার তাফসীর পড়বেন। মুনাফিকরা একটা সংগঠন করতে চাইছিল, আলাদা ভিন্ন দল করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে মজা পায় না, মনের কথাগুলো একজন আরেকজনের সাথে শেয়ার করতে পারে না। তখন তারা একটা সদ্য মসজিদ বানাইছিল। মসজিদ তো না, এটা হলো মুনাফিকদের দপ্তর, এটা হলো অফিস, কার্যালয়। হ্যাঁ, ওখানে সুখ দুঃখের কথা বলবে, মন খুলে একজন আরেকজনকে শেয়ার করবে। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটা লিড দিয়েছিল। যেই লোকটার নাম হলো, সেই লোকটা ইবনে কাসিরের মধ্যে আসছে আবু আমের আল ফাসিক। ওর নামটাই এভাবে, আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল। আর আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের পরের নেতার নাম জানি? ওর পরের নেতাটার নাম কি? আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল তো ছিল প্রধান নেতা, এর পরের সহকারী নেতা ছিল আবু আমের আল ফাসিক। এইভাবেই সব জায়গায় তার নাম, ফাসিক শব্দটা একেবারে জড়িত। যেমন উবাই বিন সুলুলের ব্যাপারে আছে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল আল মুনাফিক, রাসুল মুনাফিকিন, রাইসুল মুনাফিকিন। এরা কি করতে চাইছিল? হ্যাঁ, এদেরকে আল্লাহ রাসূল, এরা নিজেরাই বের হয়ে যেতে চাইছিল। তাহলে আমাদের যুগে যেভাবে দল গঠন, ওই যে বললাম না, জন্মের সমস্যা। হ্যাঁ, জন্মেই তো দোষ। এর কাছে কি মুনাফিকই পাওয়া গেছে? আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের মতো মুনাফিকই পাওয়া গেছে? আবু আমির আল ফাসিকের মতো মুনাফিকই পাওয়া গেছে? তারা যে মসজিদ গঠন করলো, আল্লাহ রসুল অনুমতি দিলেন না, তারাই আলাদা দল গঠন করবে। এবং শব্দগুলো এসে গেছে, আল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারান ওয়া কুফরান ওয়া তাফরীকান বাইনাল মুমিনিন ওয়া ইরসাদান লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলাহু মিন ক্বাবলু ওয়া লা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন। এই যে আয়াতটা নাজিল হয়েছে, তারা মসজিদ অলরেডি বানিয়ে ফেলেছে, বানানো শুরু হয়ে, তাদের অফিসিয়াল কার্যক্রম শুরু হয়ে গেছে। ছদ্ম মসজিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সালাত পড়ে মজা পায় না, একজন আরেকজনের সাথে শুধু দেখা দেখি হয়, কোনো মত বিনিময় হয় না। হ্যাঁ, তখন তো ফোনও ছিল না, তখন তারা মসজিদ বানাইছে। উদ্দেশ্যটা কি? তাফরীকাম বাইনাল মুমিনিন, মুমিনদের মাঝে একটা তাফরিক করে দেওয়া, দল গঠন করে দেওয়া। তাহলে দুইটা দল হওয়া উচিত ছিল না? মুনাফিকের দল আর নবীর দল আলাদা হইলেই তো ভালো। আল্লাহ রাসূল আলাদা হইতে দিয়েছেন? কি বলছেন? কোরআন নাজিল হয়ে গেল, তাদের দুর্ভিসন্ধি আল্লাহ প্রকাশ করে দিলেন। তখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে পাঠিয়ে দিলেন যে এটা হলো মসজিদ নয়, এটা হলো মুনাফিকদের কার্যালয়। এরা ভালো মুমিন এবং খারাপ মুমিন এই দুই গ্রুপে ভাগ করতে চায় না। মুসলমানদের জামাত একটাই হবে, মুনাফিকের আলাদা জামাত আর মুমিনদের, খাঁটি মুমিনদের আরেকটা জামাত, এইটা নাই। আল্লাহ রসুল তাদের মসজিদ গুড়িয়ে দিলেন, আগুন দিয়ে ভস্মীভূত পুড়িয়ে ছারখার করে ফেললেন। আসো, আগে যেভাবে মসজিদে নববীতে নামাজ পড়েছে, এইভাবেই মসজিদে নববীতে নামাজ পড়তে হবে। মুনাফিক হলো, মুনাফিক ছাড়া কি ছোটখাটো মুনাফিক ছিল নাকি? একেবারে পৃথিবীর ইতিহাসে কিয়ামতকাল পর্যন্ত সবচেয়ে বড় মুনাফিকের দল ছিল। আমার সাথে আকরামুজ্জামানের সাথে মুনাফিকি করছে, সে বড় দল, সে বড় মুনাফিক নাকি? না, এটা রসুলের অবমাননা হবে। যদি আমার সাথে মুনাফিকি করার কারণে যদি কাউকে বড় মুনাফিক বলা হয়, তাহলে রসুলের অবমাননা। রসুল যেমন বড়, উম্মতের মধ্যে 1 নম্বর সর্দার, তেমনি তার সাথে যে মুনাফিকি করেছে সেও বড়। এই বড়র পদটা আর কেউ নিতে পারবে না। যেমন রসুলের বড় হওয়ার পদ কেউ নিতে পারবে না, ঠিক রসুলের সাথে যে বেয়াদবি করেছে, মুনাফিকি করেছে, তারও বড়র পদ কেউ নিতে পারবে না। সর্বযুগে সর্বকালে সে হলো বড় মুনাফিক। কিন্তু আল্লাহ রসুল কি বললেন? না, আমার দলই থাকতে হবে। তাহলে এটা একটা সূত্র না? এটা ঐক্যবদ্ধ থাকার সূত্র না? এই সূত্র আমরা বুঝি নাই দেখে একটু অর্থ কেলেঙ্কারি পাওয়া গেছে, আমার বিরুদ্ধে মাতব্বরি করে, আমার অনুমতি ছাড়া এই কাজ করলো, বহিষ্কার। তার মানে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের চাইতো
খারাপ হয়ে গেল এই লোকটা। আর উনি কি নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে সৎ হয়ে গেল? এই কাহিনীগুলো কেন? অজ্ঞতার কারণে, সূত্র বুঝি না। ইসলামী জামাত একটাই হবে, এর মধ্যে থাকবে। মুনাফিকদের সাথে আল্লাহ রসুলের কি আচরণ ছিল? বারবার তাদেরকে বেইজ্জত করা হইতো, তাদেরকে পদে পদে ধরা হতো, বেইজ্জত করা হতো, জবাবদিহিতার সম্মুখীন করা হতো। এটা তাদের বেইজ্জতি না? মুনাফিকরা, মুমিন খাঁটি মুমিনরা ইজ্জতের সাথে থাকবে, আর মুনাফিকরা বেইজ্জতির সাথে থাকবে, কিন্তু দল আলাদা হবে না। চোরও থাকবে, তার শাস্তি কার্যকর করা হবে। ডাকাইতও থাকবে, তারও শাস্তি কার্যকর করা হবে, তাকে পবিত্র করা হবে। জিনা, ব্যভিচারকারী, এমনকি বিবাহিত অবিবাহিত সব জিনাকারী থাকবে ইসলামের মধ্যে, তাদেরকে পবিত্র করা হবে দর্রা মারার মাধ্যমে অথবা রজমের মাধ্যমে। ভাই, আপনি দল গঠন করলেন তো এই জন্য সমস্যা আছে, দোষ আছে, এই জন্য ওকে বহিষ্কার করে দিয়েছি। হ্যাঁ, কথাটা কি আমার মিলতেছে? জন্মেই দোষ? হ্যাঁ, শুনতে খারাপ দেখা গেল, শুনতে খারাপ হইলেও বাস্তব সত্য কথা। এগুলো সহ্য করার মতো না ওনাদের কাছে। কিন্তু আপনি আমার কথাটা ভুল প্রমাণ করে দেন যে না, আমাদের কারোর জন্মে দোষ নাই, কোনো দলের জন্মে দোষ নাই, এটা প্রমাণ করেন আপনি। আপনার ইতিহাস তো এটাই বলে। কোনটা দলের ইতিহাস ভালো? তাহলে একটা তৃতীয় সূত্র গেল। চতুর্থ সূত্রটা হলো, আমরা কিভাবে তাহলে ঐক্যবদ্ধ থাকবো কি করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই ভাই। ভাই ভাই মনে করলে ঐক্যবদ্ধ হয়ে গেল। ভাই ভাই মনে করতে পারছেন আপনি? আমি সালাত পড়ি, আমি কালেমা তাওহীদ জানি, আমি সুন্নাহর উপরে কায়েম আছি, কেন আপনি আমাকে ভাই ভাই মনে করতে পারছেন না? ভাই ভাই ভ্রাতৃত্বের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে যায়, এটা একটা সূত্র। কিন্তু আপনি বলছেন না, উনার সাথে কিসের ভ্রাতৃত্ব? উনি আমার নেতা মানে না, উনি আমার আমির মানে না, হ্যাঁ, উনি আমাদের মিটিংয়ে উপস্থিত হয় না, উনি কোনো সদস্য পদ নাই, উনি তো সমর্থক না, সদস্য না, কিসের ভাই ভাই? ভাই ভাইটা কোথায়? আমার সংগঠনভুক্ত যারা, এরাই ভাই ভাই, আর ওরা নাই, ভাই ভাইয়ের মধ্যে নাই। তাহলে ঐক্যবদ্ধ হওয়ার এটার সূত্র হইতে পারে না? মুমিন মুসলিম সবাই ভাই ভাই। সাহাবায়ে কেরাম ভাই ভাই ছিলেন না? মুহাজির আনসাররা ভাই ভাই ছিল না? ভাই ভাই হওয়ার সূত্রটা কি? ঈমান, তাকওয়া, আমলে সালেহ। আর আপনার ভাই ভাই কি? সংগঠনের সদস্য, দলের সদস্য হ, দলের কর্মী হ। এটাকে বলা হয় ওয়াল ওয়ালা ওয়াল বারা। আল্লাহর জন্য, তাওহীদের জন্য, সুন্নাহর স্বার্থে, আল্লাহর স্বার্থে পরস্পরকে ভাই ভাই হিসেবে গ্রহণ করা, বরণ করা এবং তার সাথে সেভাবে সম্পর্ক রাখা। আপনি এগুলো কি বাউন্ডারি তৈরি করেছেন, কি এসব গণ্ডি দিয়েছেন? আপনি ভাই ভাই মনে করতে পারেন না? ভাই ভাই মানে এটা সূত্র না? অনেকে জিজ্ঞেস করে কিভাবে ঐক্যবদ্ধ হব? ভাই ভাইয়ের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আল্লাহ তো বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আল মুসলিমু আখুল মুসলিমি, একজন মুসলমান আর এক মুসলমানের ভাই। হ্যাঁ, ভাই গুনাহগার হইতে পারে, গুনাহ পরিমাণ তাকে আমি খারাপ মনে করব, আর তার ভালো কাজের কারণে তাকে ভালো মনে করব। একসাথে দুই রকম হইতে পারে। তার জিনা করা, জিনা ব্যভিচার, সুদ ঘুষ ভালোবাসবো নাকি আমি? তার সুদ ঘুষের কারণে তাকে ঘৃণা করব। আর সে যে সহি কায়দায় সালাত পড়তেছে, সে যে মাজার, কবর, দরগাহ, দরবারের সাথে সম্পর্ক করে, তাকে আমি ভালোবাসব। সুদ ঘুষের কারণে তাকে ঘৃণা করব। আর শিরক বেদাত থেকে মুক্ত, এই জন্য আমি তাকে ভালোবাসবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? চতুর্থবার যখন তাকে মদ পানের দায়ে শাস্তি দেওয়ার জন্য পাকড়াও করা হয়েছে, একজন বলে ফেলছে সাইড থেকে, লানাতুল্লাহি আলাইক, এই হতভাগা, আল্লাহর অভিশাপ নাজিল হোক, তুই কতবারে একই অপরাধ করছিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাল আনহু, খবরদার তুমি একে লানত দিতে পারো না। ফাইন্নাহু ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, এ যদিও মদ পান করেছে, চতুর্থবারও সেই মদ পান করে এসেছে, কিন্তু
সে লানতযোগ্য হয় নাই, বরং সে সেই ব্যক্তির ব্যাপারে আমি নবী সাক্ষী দিচ্ছি সে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসে। আর আপনাকে নেতা মানে না, তাই আপনি তার সাথে বৈরিতা, শত্রুতা, তার বিপদ কামনা করেন, তার সমস্যায় খুশি হন না। আপনি ঐক্যের সূত্রের মধ্যে পড়েন না, সূত্র বুঝেননি। ঐক্য, ভ্রাতৃত্ব, বন্ধুত্ব, উখুয়া এর মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে যেতে পারে। শুধু কি বাংলাদেশের মুসলমান ঐক্যবদ্ধ হবে? গোটা পৃথিবীর মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যেতে পারে যদি আমরা এই সূত্র পালন করি, ভ্রাতৃত্ব। 5 নম্বর ঐক্য হলো, এটা অনেকেই শুনছেন এর আগে, শব্দগত দিক এবং অর্থগত দিক। ঈমান এবং ইসলামের শব্দগত দিক আর অর্থগত দিক। ইসলাম শব্দগত দিক, যদি আমরা যেই নামে আমাদেরকে ইসলাম আল্লাহ আমাদের ধর্মের নাম করেছেন এর মধ্যে যদি সীমাবদ্ধ থাকি, এই নামটা যদি না বড় করি, নামের সাথে কোনো শব্দ সংযোজন না করি আগে বা পরে, তাহলে মুসলমানরা অবশ্যই ঐক্যবদ্ধ থাকবে। কিন্তু আমরা কি করেছি? এই নামটা ঠিক রাখি নাই, এই নামেই পরিচয় দিতে হুয়া সাম্মাকুম মুসলিমিন ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত দিন হলো কেবল ইসলাম। ইসলাম আছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এরকম বলেননি, কিন্তু আমরা এই নামটাকে বড় করে ফেলি। বড় করে ফেললেই কি হয়ে যাবে? বিভক্তি চলে আসবে, দল তৈরি হবে। বড় কিভাবে করি? আমরা সবাই ইসলামী জামাতের সদস্য। ইসলামী জামাত, আল্লাহ কি আমাদের দলে আমাদের দিনের নাম ইসলামী জামাত রাখছেন না ইসলাম রাখছেন? ইসলামী জামাত যখনই বললেন একটা দল হয়ে গেল। কি কারণে? জামাত শব্দটা আপনি ইসলাম শব্দের পরে নিয়ে এসেছেন, একটা দল হয়েছে না? এই দল কি আছে নাকি? নাই। জামাত শব্দটা আবার যদি ইসলাম শব্দের আগে নিয়ে যান, জামাত ইসলামী হয়েছে দল। আমরা তো ইসলাম মানি, কিন্তু সবাই তো ইসলামী জামাতের সদস্য না। কিন্তু ইসলামের সদস্য কিনা আমরা সবাই, কিন্তু আমরা ইসলামী জামাতের সদস্য না, ঠিক না? আমরা তো অবশ্যই ইসলামের সদস্য, কিন্তু আমরা জামাত ইসলামের সদস্য সবাই নই। তো ভাই, আপনি এই শব্দগুলো কি আল্লাহ বসাইতে বলছেন? বরং আল্লাহ রাসূল কি বলছেন? ইযা হাদাসতুকুম হাদিসান ফালা তাজিদান্না আলাইহি, যখন আমি তোমাদের কাছে কোনো হাদিস বলবো, খবরদার তোমরা এর মধ্যে কোনো বাড়াবাড়ি করতে পারবে না, বাড়াইতে পারবে না। বাড়াইছি না? ইসলামের নামকরণে আমি বাড়িয়ে ফেললাম। এভাবে দেখবেন আপনি যতটা শব্দ আগে পিছে বসাবেন ততগুলো দল হবে। 100 শব্দ ডিকশনারিতে বসেন, 100 আসেন আমি বিভিন্ন সংগঠন বানাই দেব ইসলামের সাথে জড়িত করে। ইসলামের সাথে জড়িত তো থাকতেই হবে অবশ্যই, কিন্তু শুধু ইসলাম। তাহলে কি হবে? শুধু মুসলিম পাওয়া যাবে। আর এখন কি পাওয়া যাচ্ছে? উনি জামাত ইসলাম, উনি ইসলামী জামাত, আর উনি কি? উনি হেফাজতে ইসলাম, আর উনি কি? উনি নিজামে ইসলাম, আর উনি কি? খেলাফতে ইসলাম। দল হয়েছে? এটা একটা সূত্র, অব্যর্থ সূত্র, একেবারে 100% ঐক্যবদ্ধ হইতে বাধ্য সূত্রের কারণে। ইসলামের আগে পিছে আপনাকে শব্দ বসাইতে কে অনুমতি দিল? অনুমতি নিলেই তো আপনার মধ্যে দল হয়ে যাবে, হবে না। তাহলে শব্দগত দিক থেকে ঠিক অর্থগত দিক থেকে, অর্থগত দিক কি? ইসলাম, যে ইসলাম আল্লাহ আমাদেরকে দিয়ে গেছেন, রসুল দিয়ে গেছেন, সেটা কি? 5 ফরজওয়ালা ইসলাম। আর আমাদের সমাজে কত ফরজের ইসলাম পাওয়া যায়? 130 ফরজের ইসলাম। সেসব ফরজের সাথে আমরা একমত নই। বলছে মাযহাব মানাও একটা ফরজ, কিন্তু এটা কয় নম্বর? 6 নম্বর না? 6 নম্বর ফরজ বলতে কিছু নাই। তরিকা ধরো একটা ফরজ, আবার ফরজের বাচ্চাও আছে, ফরজের বাচ্চা। তো কিভাবে এক হবে মুসলমান? তার শব্দেও ইসলাম ঠিক রাখে নাই, অর্থেও ইসলামকে ঠিক রাখে নাই। আল্লাহ রসুল দিয়ে গেছেন 5 ফরজের ইসলাম, আর আমরা আরো ফরজ বাড়াই নিছি। তো মুসলমানরা ঠিক থাকবে? মুসলমান দলে দলে বিভক্ত হবে না? মতে মতে বিভক্ত হয়ে যাবে না? আবার
5 ফরজ 6 ফরজ বাড়াইছে, আবার এই ফরজগুলোর বাচ্চাও বাড়াইছে। বলছে 130 ফরজ কে কে মানেন। আবার বলছে 7 নম্বর ফরজও বাড়াইছে। বলছে তরিকা ধরা ফরজ, খালি মাযহাব মানলে হবে না, তরিকা আছে ঠিক, তরিকাই ঠিক নেই। বড় হুজুর তো একদম 4 তরিকার বায়াত একাই নিতেন। যে হুজুর মারা গেল কয়টা তরিকার বায়াত নিতেন? এগুলো সব হলো ইসলাম বুঝার ক্ষেত্রে একেবারে শিশু, প্লে গ্রুপও ভর্তি হয়নি। এরা প্লে গ্রুপও এখন পর্যন্ত পাই নাই, কিন্তু সমাজের কাছে এত বড় হুজুর, হুজুরের মনে নাম নিলে অজু করলে ভালো হয়, এত বড় হুজুর, কিন্তু ইসলাম বুঝার ক্ষেত্রে প্লে গ্রুপের ভর্তি হয় নাই। প্লে গ্রুপে ভর্তি হওয়ার আগে মারা গেছে। বুঝার একটা বলেছিলেন না খুতবার মধ্যে, আমরা পড়েছি, জেনেছি, শুনেছি, আমলও করি, কিন্তু বুঝার আগে এই বুঝার পয়েন্টটা নাই। এই বুঝার যে পয়েন্ট, এই পয়েন্টের মধ্যে এখনো ভর্তি হয়নি। বুঝার পয়েন্টে প্লে গ্রুপেও ভর্তি হয়নি। প্লে গ্রুপ নাই তো, কোথায় আছে? তাহলে দেখেন কি সর্বনাশ, অজ্ঞতার কারণে এগুলো সব সর্বনাশ ঘটে গেছে। আমাদের যারা আহলে হাদিস তারাও এই কাহিনীর মধ্যেই পড়ে গেছে। আহলে হাদিসেরও আগে পিছে কোনো শব্দ বসাবেন না, কোনো দল দেখতে পাবেন না, একদিনই ঐক্যবদ্ধ। আহলে হাদিসের আগে পরে যদি শব্দ না বসান, আগে পরে শব্দ বসাই দল হয়েছে না? কি শব্দগুলো বসছে? তায়েফাত আহলে হাদিস আছে, তায়েফাত, আরে আগে যেটি হয়নি ওইটি বলছি, তায়েফাত আহলে হাদিস। হাদিসে আছে না, লা তাজালু তায়েফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক, তায়েফাত আহলে হাদিস। আহলুল হাদিসের আগে একটা শব্দ বসলো না, তায়েফা, দল হয়েছে? একটা শব্দ, একজন সভাপতি আর আমির পাবেন, দপ্তর পাবেন, অনেক শাখা পাবেন। ইসাবাতু আহলুল হাদিস, দল হয়েছে? তারপরে এমনিভাবেই এসে গেছে জমিয়ত আহলে হাদিস, আন্দোলন আহলে হাদিস, যুব সংঘ আহলে হাদিস, সুববান আহলে হাদিস। বিরোধিতা করেন, আমাকে ভুল প্রমাণ করেন, পারেন তো ভুল প্রমাণ, একই কথা। এই আহলে হাদিসেরও প্লে গ্রুপে ভর্তি হয়নি। এরা আহলে হাদিস হয়েছে কিন্তু প্লে গ্রুপ পায়নি। আহলে হাদিস বুঝার ক্ষেত্রে যে প্লে গ্রুপটা ছিল, এই প্লে গ্রুপে ভর্তি হয়নি। এর আগে পিএইচডি ডিগ্রি হয়ে গেছে 3-4টা করে। ভাই, সূত্রের মাধ্যমে ঐক্যবদ্ধ আপনি পারবেন না। আপনাকে যদি আমি 10 কোটি টাকাও দেই যে আহলে হাদিস শব্দের আগে পিছে একটাও শব্দ আপনি বসাবেন না, দেখি একটা দল বের করেন, একটা সংগঠন তৈরি করেন, 10 কোটি টাকা পুরস্কার, আহলে হাদিস শব্দের আগে পিছে কোনো শব্দ বসানো হবে না, আপনি দল বের করেন দেখি, পারবে? এর নাম হলো সূত্র, এর নাম হলো মূলনীতি, এর নাম হলো ব্যাকরণ, ইসলাম বুঝার ব্যাকরণ, যেটা 5 নম্বর পয়েন্ট বাকি আছে, সবার বাকি। পড়েছি অনেক, পিএইচডি ডিগ্রি কয়েকটা হয়ে গেছে, শুনেছি অনেক, জেনেছি অনেক, আমলও করি খুব সুন্দর সুন্দর। আমিনের আওয়াজে আনফিরা থাকতেই পারে না, পালাই যায়। আমলও তো ভালো, কিন্তু বোঝা হয় নাই। এই 5ম পয়েন্ট বাকি আছে না? যাদের বাকি তারাই এই কামগুলো ঘটাইতেছে। যাদের এই 5ম পয়েন্টটা বাকি রয়ে গেছে, তারাই এই অকাম কুকামগুলো করে বেড়াচ্ছে সমাজের মধ্যে। আল্লাহ তাবারক ওয়া তাআলা হিদায়াত দান করুন। এরপরে আসেন 6 নম্বর সূত্র বললাম নাকি? 6 নম্বর সূত্র হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাকতু ফিকুম আমরাইন, যখন মতভেদ তৈরি হয়ে যাবে, বিভিন্ন দলাদলি তৈরি হয়ে যাবে, মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে, তখন আল্লাহ রাসূল চিকিৎসা দিয়েছেন কি? কোরআন সুন্নাহ আঁকড়ে ধরো। এখন আমরা বিভিন্ন দলাদলির যুগে না, এখন যারা ইসলামের নামে দল করছে তারাও বিভ্রান্তির মধ্যে পড়েছে। কোন দলে যাব, কোন হুজুরকে মানব, কোন হুজুরের বয়াত করব, কোনটা দল খাঁটি কোনটা অখাঁটি, এগুলো বিভ্রান্তির মধ্যে আছে না? আহলে হাদিসরাও একই কথা বলতেছে, কোন সংগঠনে যাব, কোন সংগঠন বেশি সহি, কোনটা সহি না, কোন আমিরের হাতে বায়াত করব, কোন আমিরের আনুগত্য করব, এই বিভ্রান্তির মধ্যে আল্লাহ রাসূল এটার চিকিৎসা বলে দিয়েছেন কি?
আমি দুটি জিনিস ছেড়ে গেলাম, লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কশিন কালো তোমরা গুমরা হবে না যদি এই দুটিকে আঁকড়ে ধরো। আমি বিভ্রান্তির সময়ে হক পথে থাকার, অভ্রান্ত থাকার আল্লাহ রসুল কি মূলনীতি বললেন? তুমি দল ধরে কুলাইতে পারবে নাকি? সবাই মুসলমানের দল না, একটা বাদ দিলে তো বাকি এদেরকে বাদ দেওয়া হলো না। এই জন্য আল্লাহ রসুল বলছেন যে তোমার কোনো দলাদলির চিন্তাই করার দরকার নাই। যখন দলাদলি এবং বিভ্রান্তি চলতেছে তখন কোরআন সুন্নাহ আঁকড়ে ধরো, লান তাযিল্লু, কশিন কালু তুমি বিভ্রান্ত হবে না। কেউ হক পথে থাকুক আর না থাকুক, তুমি অবশ্যই একা হলো হক পথে আসো, একাই হলে হক পথে। কিন্তু তোমার এটা দেখার দরকার নেই কত বড় দাড়ি, কতগুলো তাদের কর্মী সংখ্যা, কি পরিমাণ অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ, এগুলো দেখার দরকার নেই। আল্লাহ রসুল বিভ্রান্তির সময় বাঁচার পথ হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, লান তাযিল্লু, কশিন কালো গুমরা হবে না যদি কোরআন সুন্নাহ আঁকড়ে ধরো। তাহলে আমার কি করতে হবে? কোরআনের জ্ঞান অর্জন করতে হবে, বুঝতে হবে। পঞ্চম পয়েন্ট হলো বুঝতে হবে, কোরআন বুঝবো আর আমল করব। হাদিস, রসুলের হাদিস, সহি হাদিস বুঝবো আর আমল করব। তাহলে আল্লাহ রসুল গ্যারান্টি দিচ্ছেন যে যেই পথেই যাক না কেন, এবং তারা গুমরা হয়ে যেতে পারে, তোমার ব্যাপারে আমি গ্যারান্টি দিলাম কশিন কালেও তুমি গুমরা হবে না। আলহামদুলিল্লাহ, এটা 6 নম্বর সূত্র। তাহলে এটা হলো যখন নেতার মাধ্যমে ঐক্যবদ্ধ হইতে পারছি না, তখন নীতির মাধ্যমে ঐক্যবদ্ধ। নেতা আপনি কয়জন মানবেন? কয়জনের আন্ডারে আপনি যাইতে পারবেন? একাই? সবাই তো মুসলমান, সবাই তো মুসলিম ভাই ভাই। তাহলে সেই ক্ষেত্রে নেতা যেহেতু গণনা করে শেষ করার মতো না, এখন নীতির মাধ্যমে ঐক্যবদ্ধ হবেন, কি কোরআন এবং সুন্নাহ অবলম্বনে। তা আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি 6টা সূত্র যেটা বলছিলাম, যেটা একটু ব্যাখ্যা করা দরকার। এই 6টা সূত্র আপনাদের সামনে, ঐক্যের 6টা সূত্র না, যে কোনো একটাতেই ঐক্যবদ্ধ। যে কোনো সূত্র কাজে লাগাইলে আপনার বিভক্তি শেষ, দূর হয়ে যাবে। কিন্তু এটা মানবে নাকি? মানার কায়দা নাই। ওই যে বললাম সন্তুষ্টি, মজা লাগতেছে। যেই দিকে যায় আমারই কর্মী, সিলেটে গেলাম সেখানে দেখি আমারই কর্মীরা সব আমাকে সম্মান করতেছে। চট্টগ্রামে দেখি আমার দলের কর্মী ওখানেও, ওখানে গেলাম দেখি আমার ব্যাংক, ওখানে দেখি আমার লোকেরাই বিমা খুলে বসেছে, ওখানে দেখি আমার লোকদেরই গাড়ি বাড়ির শেষ নাই, আদর আপ্যায়নের অভাব নাই। এই জন্য উনি আর যাবে না। তোমরা কি এই মজাগুলো দিবে কে? এই মজা নাই। ঐক্য নিবেন না মজা নিবেন? বুঝা গেছে? খুব খারাপ লাগলো। হ্যাঁ, আমি যা বলেছি এগুলো হলো ঐক্যের স্বার্থে, কোরআনের স্বার্থে, সুন্নাহর স্বার্থে, এবং মুসলমান জাতির অবশ্যই এই যে ক্রান্তিকাল অতিক্রম করতেছে অবস্থায় বিরাজমান, এটা থেকে উত্তরণের স্বার্থে এই কথাগুলো বললাম। আমি নিজেও কিছুটা অনুভব করতেছি, কিছু কিছু কথা করা হয়ে গেছে আল্লাহর জন্যই করা হয়েছে। হ্যাঁ, মুসলিমদের স্বার্থেই করা হয়েছে। আমি খুতবায় বলেছি আমি খুবই ক্ষুব্ধ। এই মুসলিম জাতির যে অবস্থা, এরা সন্তুষ্ট, কিন্তু আমি ক্ষুব্ধ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আর যদি কারো মনে কষ্ট লেগে থেকে, ব্যথা লেগে থেকে, আল্লাহর ওয়াস্তে মাপ চাই। হ্যাঁ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে ক্ষমা করুন, সবাইকে ক্ষমা করুন। আফান আল্লাহু জামিআন। আল্লাহুম্মা আসলিহ লানা দীনানা আল্লাযী হুয়া ইসমাতু আমরিনা, ওয়া আসলিহ লানা দুনিয়ানা আল্লাতী ফিহা মাআশুনা, ওয়া আসলিহ লানা আখিরাতানা আল্লাতী ফিহা মাআদুনা, ওয়াজআলিল হায়াতা জিয়াদাতান ফি কুল্লি খাইর ওয়াল মাউতা রাহাতান মিন কুল্লি শার। তো আমার লেখা ইদানিং আসলে সমাধানে আমি আসলে সিলেটবাসীর জন্য এক সেট বই নিয়ে এসেছি। এক সেট না, আমাকে আব্দুল সবুর ভাই এবং আবু তাহের, ডক্টর আবু তাহের আমার ছাত্র, সে বলছে আমাদের মোটামুটি 30টা মতো কেন্দ্র হবে। আমি সবার জন্য ইদানিং আমার এই বইগুলো বের হয়েছে। এই 30 তারিখে যে ইহয়া সুন্নাহ ফাউন্ডেশন উদ্বোধন করেছি। ইহয়া সুন্নাহ মানে সুন্নাহ জীবিত করা। সুন্নাহ মানে ইসলামের সব কিছু সুন্নাহর মধ্যে আছে। এই সুন্নাহকে জীবিত করার লক্ষ্যে, হ্যাঁ, সমাজ সংস্কারের লক্ষ্যে এই প্রতিষ্ঠানটা উদ্বোধন করেছি, শুরু করেছি কার্যক্রম। প্রথম কার্যক্রম হলো আমাদের প্রকাশনা। এই প্রকাশনার মধ্যে কালেমার মর্মকথা একটা বই, মানে আকিদা কালেমা কেন্দ্রিক। আমাদের ইসলামের ফাউন্ডেশন হলো কালেমা।
এই কালেমার ব্যাখ্যা বিশ্লেষণ করার মাধ্যমে আমি বুঝাই দিছি যে কিভাবে গোটা ইসলামটা কালেমার মধ্যে আছে। আর এই কালেমা না বুঝলে গোটা ইসলাম বরবাদ হয়ে যাবে, আমাদের নষ্ট হয়ে যাবে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত আদায়ের পদ্ধতি, যেটা আল্লামা নাসিরউদ্দিন আলবানী করেছেন, ওইটার আমি পূর্ণাঙ্গ বাংলা অনুবাদ করেছি। আর এই যে বিভক্তির আবর্তে মুসলিম জাতি, সাম্প্রতিককালে সাংগঠনিক বিভক্তি, এই বইটা নতুন সংকলন। তারপরে সালাত পরিত্যাগকারীর বিধান, এটা হচ্ছে নামাজি তৈরি করার বই। সালাত শিক্ষা বই তো অনেক আছে, নামাজ শিক্ষা বই, কিন্তু নামাজি তৈরি করতে হবে না, কারা সালাত পড়বে এসব বই লিখে আপনি কাকে পড়বেন? যারা নামাজ পড়ে, কিন্তু যারা পড়ে না তাদের কি ব্যবস্থা? এই বই পড়লে ইনশাআল্লাহ 100% নামাজি তৈরি হইতে বাধ্য। এখানে সেই এলেম আছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এটা আর আরেকটা আমার বই হলো ইসলামের দৃষ্টিতে চরমপন্থা, জঙ্গিবাদ ও সন্ত্রাস। হ্যাঁ, এই বইটা অত্যন্ত ফলপ্রসূ। মানে এর রেজাল্ট যেটা এসেছে সেটা হলো কি, মোটামুটি ধর্মের নামে যারা সন্ত্রাস করতেছিল তারা নিবৃত হয়েছে, তারাই নিজেরা ভুল বুঝতে পেরেছে আমার এই বই পড়ার পর। এবং এটা প্রশাসনের কাছেও এটা স্পষ্ট হয়েছে, তাদেরও নলেজে গেছে এই বইয়ের উপকারিতা। আমার বাসায় পুলিশ এই বই ব্যাগে করে নিয়ে এসে জিজ্ঞেস করছিল, আপনি কি এই বই লিখছেন? বুঝে জি, এই বই দিয়ে তো আমরা পুলিশ বাহিনী, প্রশাসন, র্যাব, পুলিশ, গোয়েন্দা আমরা এত যে কাজ করতে পারি নাই, এই বইয়ের মাধ্যমে সেই কাজ হয়েছে। হ্যাঁ, এই বইটা তার পুলিশের ব্যাগ থেকে বের করে আমার বাসায় যেয়ে বলছে যে আপনাকে চিনতাম না, এই বইয়ের কারণে চিনলাম, এবং আপনাকে চিনার পরে আপনার বাসায় এসেছি আপনার কুশলাদি জানার জন্য এবং আপনার সেবা করার জন্য। অথচ আমাদের দেশের অনেক হুজুররা আমাদেরকে জঙ্গি বলে। ওদের চিকিৎসা কোরামিন ইনজেকশন, যেসব বেদাতি হুজুর, যেসব মুশরিক মার্কা হুজুর এই সহিহ আকীদা প্রচারের কারণে আমাদেরকে জঙ্গি সন্ত্রাসী বলতে চায়, তাদের জন্য এটা কোরামিন ইনজেকশন না, হায়ার অ্যান্টিবায়োটিক। আলহামদুলিল্লাহ, লজ্জিত হইতে বাধ্য, নিচু হইতে বাধ্য। এই তহমত দেওয়ার পরে তাকে একেবারে পাতালে যেতে হবে। আলহামদুলিল্লাহ, সে বই এটা আমাদের সিলেটবাসীদের জন্য আমি একটা পুরস্কার স্বরূপ নিয়ে এসেছি। এই সিলেটবাসীকে, বৃহত্তর সিলেট জেলাটাকে আমি মনে করি ঐক্যের ক্ষেত্রে একটা মডেল। ঐক্যের ক্ষেত্রে মডেল। এখানে আমি যতটুকু জানি সাংগঠনিক টানা হিচড়া নাই। কিভাবে বলছে, সব সংগঠনের লোক এখানে আসবে, আর তা কম আছে। এটাই তো ঐক্য, এর নামই হলো ঐক্য। সব সংগঠনের লোক যারা সহি কথা বলে তাদের এখানে বক্তব্যের জায়গা, তারা এখানে আমাদেরকে তাদের সহি কথাগুলো পৌঁছে দেওয়ার একটা প্ল্যাটফর্ম। এটাই তো ঐক্য। আর সংগঠনগুলোতে কি বলে, সংগঠন হয়েছে কিভাবে, আলাদা হয়েছে কিভাবে? না, আমাদের মসজিদে অমুক সংগঠন, আমরা অমুক সংগঠনের মসজিদ, এটা অমুক সংগঠনের লোকেরা এই মসজিদে আসতে পারবে না। এটা এই জন্য আমি সিলেটকে ঐক্যের একটা মডেল জেলা বা বৃহত্তর সিলেটকে আমি মডেল মনে করেছি। এই হিসেবে আমি পুরস্কার স্বরূপ তাদেরকে 175 পিস আমি বই উপহার দেওয়ার জন্য এসেছি। ইনশাল্লাহ এগুলো মসজিদে চলে যাবে, কারণ 30-32টা মতো আলহামদুলিল্লাহ তাদের দাওয়াতি পয়েন্ট চিহ্নিত করতে পেরেছি। ওখান থেকে নিয়ে আপনারা পড়তে পারবেন ইনশাআল্লাহ। এটা আবুল কালাম ভাই এবং মসজিদ কর্তৃপক্ষের কাছে আমি এগুলো বুঝিয়ে দিয়ে যাব। আলহামদুলিল্লাহ। পুরস্কারটা কিসের বুঝতে পারছেন? এইরকম প্রত্যেকটা বাংলাদেশের জেলা হইতে হবে, রাজশাহী হইতে হবে এরকম, চাঁপাইনবাবগঞ্জ এরকম হইতে হবে, ঢাকা এরকম হইতে হবে, জামালপুর এরকম হইতে হবে, সবগুলো ডিস্ট্রিক্ট। আমি এই লক্ষ্যেই কাজ করার জন্য ইহইয়াউস সুন্নাহ ফাউন্ডেশন তৈরি করেছি। এই সংকীর্ণতা দূর হবে, হ্যাঁ, সাংগঠনিক সংকীর্ণতা। আলহামদুলিল্লাহ, আমি খুবই খুশি এই সিলেটবাসীর প্রতি অত্যন্ত খুশি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে এই দৃষ্টিভঙ্গির উপরে, এই উদারতার উপরে, এই ঐক্য বুঝার উপরে আল্লাহ তাদেরকে বহাল রাখুন। আল্লাহুম্মা আমিন। এখানে আমি আমার বক্তব্য শেষ করছি। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহুল গফুরুর রহিম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।